নমস্কার। বলতে পারেন কুরুক্ষেত্র কি কেবল একটা ফাঁকা মাঠ? পাণ্ডব কে, দুর্যোধন কে, ভীষ্মই বা কে, আর শ্রীকৃষ্ণই বা কে? আসুন তাহলে এই ব্যাপারে একটু আলোচনা সেরে নিই। মানুষের জীবনের ঘাত প্রতিঘাত, আশা হতাশা, ধর্ম অধর্ম সব কিছুর চরিত্রায়নই হল মহাভারত। সেই মহাভারতেরই এক একটি অংশ হল বিভিন্ন ধরনের স্থান। সেগুলো কি একটু আলোচনা করি। কুরুক্ষেত্র কি, যেটা আমি প্রথমেই বলেছিলাম। কুরুক্ষেত্র হলো মানুষের চিন্তার চারণভূমি। সেই চিন্তার চারণভূমিতে প্রতিদিন লোভের সঙ্গে ত্যাগের সংঘাত, সত্যের সঙ্গে মিথ্যার সংঘাত ঘটেই চলেছে। কৌরব কারা? মানুষের যত ধ্বংসাত্মক গুণাবলী হলো কৌরব। তাহলে পাণ্ডব কারা? পাণ্ডব মানুষের যত গঠনাত্মক গুণাবলী রয়েছে তারাই হচ্ছে পাণ্ডব। তাহলে দুর্যোধনকে? দুর্যোধন হলো কামনা আর লাম্পট্যের নমুনা। তাহলে ধৃতরাষ্ট্রকে? ধৃতরাষ্ট্র আমাদের অন্ধ স্নেহ, অন্ধ ভালোবাসা। আর শকুনিকে? আমাদের কুটিলতা হলো শকুনি। আর কর্ণ? কর্ণ হচ্ছে আমাদের অভিমান। তাহলে ভীষ্মকে? ভীষ্ম আমাদের গর্ব, আমাদের প্রতিজ্ঞা। তাহলে দ্রোণাচার্যকে? দ্রোণাচার্য হচ্ছেন আমাদের শিক্ষা ব্যবস্থা। শিখণ্ডী তাহলে কে? আমাদের দুর্বলতা। কর্ণের রথের চাকা বসে যাওয়ার কারণটা কি? কর্ণের বসে যাওয়া রথের চাকা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। যুধিষ্ঠিরকে? আমাদের সত্য, আমাদের ধর্ম, আমাদের ত্যাগ হলো যুধিষ্ঠির। ভীমকে? আমাদের পৌরুষত্ব, আমাদের বীরত্বের নমুনা। তাহলে অর্জুন? আমাদের নিষ্ঠা, আমাদের শ্রম। অভিমন্যু তাহলে কে? অভিমন্যু আমাদের যৌবন শক্তি। বিদুর তাহলে কে? আমাদের বিবেক। তাহলে কৃষ্ণকে? ভগবান কৃষ্ণ তাহলে কে? আমাদের আত্মা, যা পরমাত্মার অংশ, আমাদের আলোর পথে যিনি আমাদের পরিচালিত করেন তিনিই হলেন শ্রীকৃষ্ণ। আর তাহলে দ্রৌপদীকে? দ্রৌপদী হচ্ছে আমাদের বিবেক। তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণটা কি? দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে আমাদের আত্মার লাঞ্ছনা। কুন্তির কুমারী মাতৃত্বটা কি? সমাজের প্রথার বিরুদ্ধে একটা বিদ্রোহ। মহাভারতে মানুষের সব দোষ, সব গুণাবলীগুলোকে এক একটা চরিত্রের আকারে আমাদের সামনে গল্পের মতন আকার দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে। তারপর অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সেই বাণী, যাতে জীবনের দর্শনকে টুকরো টুকরো করে ব্যাখ্যা করা হয়েছে, যেগুলো আমরা গীতায় পেয়ে থাকি। তাই সব মানুষকে যদি মনুষ্যত্বে উন্নীত হতে হয়, তাকে পাণ্ডব হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হবে। সেই যুদ্ধে তুমি জয়ী হবে কি করে? সেই যুদ্ধে তুমি জয়ী হবে কি করে? মহাভারতের সেই দর্শন তোমাকে শিখতে হবে আর জীবনে তা প্রয়োগ করতে হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। প্রণাম শ্রীকৃষ্ণ, প্রণাম গীতা, প্রণাম।